যারা রাগ বেশি করে তাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। আমরা অনেক সময় রাগ কমাতে চাই না, কারণ রাগ আমাদের অনেক উপকার করে। আমরা মনে করি রাগী মানুষের কথা মানুষ শুনে, রাগী মানুষকে মানুষ শ্রদ্ধা করে, রাগী শিক্ষকরা স্টুডেন্টদের কাছ থেকে এক ধরনের আর্টিফিশিয়াল সম্মান তারা পেয়ে থাকেন। আমরা রাগ কমাতে চাই না, বা রাগী ওয়াইফ বা রাগী হাজব্যান্ডের কথা অপর পার্টনার শুনে থাকে, রাগী বাবার কথা হয়তো বাচ্চারা শুনে থাকে। কিন্তু রাগ অনেক ক্ষতি করে দীর্ঘমেয়াদী। যেমন আমি একটা বললাম, রাগী মানুষ স্ট্রোক হার্ট অ্যাটাকে মারা যায় অনেক বেশি। রাগী মানুষকে কিন্তু মানুষ ভালোবাসে না, রাগী মানুষকে মানুষ ভয় পায়। রাগী মানুষের অনেক সময় চাকরি চলে যায় বা চাকরির প্রমোশন হয় না। রাগী মানুষের পার্টনারের সাথে তার অনেক দূরত্ব তৈরি হয়। রাগী মানুষের সন্তানরা তাকে হয়তো ভয় পায় কিন্তু ভালোবাসা কখনো দেয় না। রাগ কমানোর জন্য আমরা কি করতে পারি? অনেক অনেক পদ্ধতি আছে, বাট আমি আজকে একটা ছোট্ট জিনিস বলবো। সেটা হলো নিজের ইগো কমানোর চেষ্টা করবেন। আমি আবার বলছি, রাগ কমানোর জন্য নিজের ইগো, প্রাইড, অহংকার কমানোর চেষ্টা করবেন। রাগী মানুষদের একটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো ঘটনায় মনে করেন, তাদের চিন্তাটা থাকে যে আমার মন মতো কেন হলো না, আমার মন মতো কেন অমুক কথা শুনলো না, বা এই ঘটনাটা কেন হলো না, বা পৃথিবী কেন চলছে না। সো ইটস অল অ্যাবাউট আমি, আমি, আমি। আমিত্ব ত্যাগ করতে হবে। আমার আপনার মন মতো তো পৃথিবীতে অনেক কিছু হয় না। আমার আপনার ইচ্ছায় তো আহ, ফিলিস্তিনে বোমা পড়ছে না। আমার আপনার ইচ্ছায় তো ইরানে বোমা পড়ছে না। আমার আপনার ইচ্ছায় তো ইউক্রেনের মানুষ কষ্ট পাচ্ছে না। আমার আপনার ইচ্ছায় তো পৃথিবীর হাজার হাজার লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাচ্ছে না। পৃথিবীতে অনেক রকম ঘটনা আমাদের সম্মুখীন হতে হয় যেটা আমার আপনার ভালো লাগে না। আমি আপনি হয়তো ডিজার্ভ করি না। আমরা হয়তো একটা ছেলে বা মেয়েকে ভালোবাসি, সে হয়তো আমাদের ছেড়ে বিনা কারণে চলে যায়। এটার কোনো উত্তর নেই সবসময় যে কেন যায়। সো আমাদের ইগো কমাতে হবে যে আমার মন মতো এই পৃথিবীতে সব কিছু হয় না। এটা যদি আমরা ডিপলি 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 ইন্টারনালাইজ করতে পারি, তখন অবশ্যই দীর্ঘমেয়াদী রাগ কমার একটা সুযোগ তৈরি হয়। অবশ্যই আরও কিছু পন্থা আছে, বাট এই জায়গাটাতে আপনারা মূলত ফোকাস করবেন যে আমরা ইগো কমাবো। তাহলে ইনশাল্লাহ আমাদের রাগ কমে যাবে। দীর্ঘমেয়াদী আমরা আমাদের রিলেশনশিপগুলোতে ভালো থাকবো। আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে যাবে, এবং আমরা মানসিকভাবে ভালো থাকবো।